মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭০তম জন্মদিন উপলক্ষে হাওড়ার বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। হাওড়া বালিটিকুড়িতে দিদির সৈনিক হিসেবে কালটু দাসের রক্তদান উৎসবে নৃত্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, পুরসভার মুখ্য প্রশাসক সহ বিভিন্ন আধিকারিকগণ। স্থাপন না হবে ততদিন রক্তদানের গরিমা এবং মহিমা অক্ষুণ্ণ থাকবে। যিনি রক্তদান করছেন তারা আমি বলবো যে দাদাদের থেকে অনেক কিছু শেখার আছে। আমরা তো অনেক ছোট, কিন্তু আমরা দাদাদের থেকে এটাই শিখবো যে দাদারা এই যে একটু আগেই সোমেনদা বলল লড়াই, ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলো দেখে দাদারা বড় হয়েছে। আমরা এগুলো দেখে বড় হতে চাই না। আমরা চাই দাদাদের সাথে একসাথে হাতে হাত রেখে আমরা এগিয়ে যাব, আমরা পিছন ফিরে দেখব না। আর সবার প্রথম আমরা দিদির সৈনিক, এটা একটা বিশাল বিশাল বড় ব্যাপার। দিদির সৈনিক মানে দিদি আমাদেরকে একটা, দিদি যেটা নেতৃত্ব দেবে আমরা সেটা মেনে চলবো। আমাদের দিদি সবসময় বলে বদল চাই, বদলা চাই না। তো আমার এটা খুব খারাপ লাগলো, কোন এক দাদাকে এরকম কালকে শুনলাম যে এরকম হাতাহাতি হয়েছে বা কিছু। দাদার এটা ভিতরে লেগেছে বলেই তবেই দাদা আজকে এটা সবার সামনে তুলে ধরলো যে এটা আমরা চাই না। আমরা খুন, মারপিট, ঝামেলা, অশান্তি, আমরা সবাই মিলে একসাথে থাকবো। আমরা একটা বাড়ির মতন ফ্যামিলি। দিদি এটাই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে যে এটা বিশাল মহৎ কাজ, এই কাজে থাকতে পেরে ভীষণ ভালো লেগেছে। অগ্নিকণা চট্টরাজ। সেলিব্রেশন করবো কেক কেটে। হ্যাঁ, আমাদের মন্ত্রী অরূপ রায় আসবেন, ওনার হাত দিয়ে কেক কাটা হবে। আর এটা আমাদের 13তম বর্ষের রক্তদান শিবির, আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা। তো আমাদের খুব ভালো লাগছে, মানে আমাদের এক সপ্তাহ ধরে বিভিন্ন জেলা থেকে, হ্যাঁ, কোথায় কাটোয়া, মুর্শিদাবাদ সেই সব জায়গা থেকে ক্যান্ডিডেট আসছে আঁকতে, আবৃত্তি করতে। আজকে আপনারাও দেখেছেন আমাদের এখানে কত ক্যান্ডিডেট হয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের সংগঠনটা, আমরা এরমভাবেই করি দিদি সৈনিক হিসাবে। যে মানে কি বলবো, এতজন রক্ত দিচ্ছে, হ্যাঁ, মানে স্বেচ্ছায় রক্তদান শিবির, যেটা আগে যে লাইন পড়ে গেছে এখানে, অন্য জায়গায় তো রক্তদানের ক্যান্ডিডেট পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের যে মানুষের সঙ্গে থাকি, 365 দিন থাকি, সেই ভালোবাসা আমাদের সঙ্গে, সেই ভালোবাসার জন্য এসেছে আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির করছে, রক্তদান করছে। এই কতজন আজকে আমাদের টার্গেট আছে 120 থেকে 30 জন। ওই সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কিছু দুস্থ কৃতি ছাত্রদের ওই পুস্তক দেবো আমরা। অতিথি হিসেবে কে উপস্থিত হয়েছিল? এখন উপস্থিত হয়েছে আমাদের ডোমজুড়ের বিধায়ক, জেলা সভাপতি কল্যাণ ঘোষ মহাশয়, প্রাক্তন এমআইসি এই ভাস্কর ভট্টাচার্য মহাশয়, সোমেন ব্যানার্জি এসছে, আর একবারে মন্ত্রী অরূপ রায় আসবেন, আর ডাক্তার সুজয় চক্রবর্তী আসবেন, প্রসন্ন ব্যানার্জি আসবেন। এবার সারাদিনের প্রোগ্রাম তো আমার টাইম করা আছে সকাল থেকে, মানে সকাল 9টা থেকে শুরু হলো, রাত্রি 10টা পর্যন্ত প্রোগ্রাম হবে। আমার নাম কালটু দাস, আমরা দিদির সৈনিক। মানবিক দিদির জন্মদিনে তার মানবিকতাকে সামনে রেখে এখানে আমার বন্ধু কালটু বহুদিন ধরে রক্তদান শিবির করছে। দিদির সৈনিকের যে টিম, আমরা যারা দিদির সৈনিক, তাদেরকে নিয়ে রক্তদান করছে। রক্তদান মানে একটা মানবিক উৎসব, মানুষকে বাঁচানো, মানুষই সব থেকে বড়ো কথা। তাই দিদির কথা যে মানুষের সাথে মানুষের পাশে থাকবো, এই কথা ভেবেই আমাদের এই রক্তদান শিবির করা। তুমি একটা অভিযোগ তুললে স্টেজে, কথা এর আগেও বলেছি যে আমি আওয়াজ তুলছি, মানে আমি যদি পুকুর ভরাট করে নিশ্চয়ই আওয়াজ তুলতে পারতাম না। পুকুর অথবা গাছ কাটা দুটোই অন্যায়, কারণ এইখানে সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে গেলে মানুষ যদি নিজে বাঁচতে চায় তাহলে পুকুর ভরাট বন্ধ করতে হবে। আমি কদিন আগে বলছিলাম এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে শিবপুর কেন্দ্র, আমি কিন্তু গোটা হাওড়ার কথা বলিনি, হাওড়া পশ্চিমবাংলা বলতে পারো আমার যে গণ্ডি তার মধ্যে বলছি, শিবপুর কেন্দ্রে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছে। কারা করছে বা কে করছে সবাই জানে, কিন্তু কেউ তার প্রতিবাদ করছে না। প্রতিবাদ করা দরকার, কারণ এই পুকুরগুলো ভরাট হয়ে গেলে পরবর্তীকালে হয়তো আমরা মানুষকে বলতে পারবো যে আমরা এমন একটা কাজ করলাম যেখানে আবাল বৃদ্ধ বনিতা জলে ডুবে মরবে না, কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাবে অক্সিজেনের অভাবে। তাই পুকুর ভরাট বন্ধ করতে হবে। পুকুর নিয়ে কেস করেছি হাইকোর্টে, চেষ্টা করছি পুকুরকে আটকানোর, কতটা সামর্থ্য জানি না। এর আগে আমার 2বার অ্যাটাক অলরেডি হয়ে গেছে এই কাজ করতে গিয়ে। পরবর্তীকালেও আমাকে অ্যাটাক করতে পারে মানুষ, আমি মরতে ভয় পাই না, কিন্তু মানুষকে মরার হাত থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছি। জীবন তো জন্মেছি একদিন, মরতে তো একদিন হবেই। বয়স 50 হয়ে গেছে, আর হয়তো 20 বছর এমনিভাবে বাঁচলে অন্যায়ের প্রতিবাদ করে বাঁচবো।
প্রতিবাদে আপনার জীবনেরও কোনো এ নেই বলছি। দেখুন, সব থেকে প্রথম করা এখানে সংবাদ মাধ্যমে যেটা বলছি, মিডিয়াকে বলছি, আজকে আমি বললে আমার অপোনেন্ট নিশ্চিত বলবে, কিন্তু আমি বলছি পুকুর ভরাট বন্ধ হওয়া দরকার আছে। আপনার নাম আছে? আমার নাম সৌমেন ব্যানার্জি, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক।